অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা শাওনানকে দেখানো হয়, যার বিয়ে ক্রাউন প্রিন্সের সাথে ফিক্স হয়েছে। সেখানে শাওনানের মধ্যে মডার্ন দুনিয়ার একটা মেয়ের আত্মা চলে আসে। সে এত সোনারূপা দেখার পর তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। শাওনান ভাবে আমার আগের জীবন অতটাও ভালো ছিল না, কিন্তু আমার এই জীবন অনেক ভালো হবে। আমার কাছে টাকা পয়সার কোনো কমতিই হবে না। তখনই শাওনানের কাছে সার্ভেন্ট আসে আর বলে অনেক খারাপ খবর, ক্রাউন প্রিন্সের মৃত্যু হয়ে গেছে। তারপর দেখা যায় সবাই বলা বলি করছিল যুদ্ধের ময়দানে ক্রাউন প্রিন্স মারা গেছে। শাওনান ভাবে কি হয়েছে, রাজকুমার মারা গেছে, আমি তো রাজকুমারের বিধবা হয়ে গেছি। এখন আমি আরাম করব, খাবো আর ঘুমাবো, আর ফ্রিতে আমি এখন সব কিছুই পাবো। তখনই রাজমাতা এবং ক্রাউন প্রিন্সের কনকুবাইনের এন্ট্রি হয়। তারা চাচ্ছিল ক্রাউন প্রিন্সের মৃত্যুর পর শাওনানকেও রাজকুমারের সাথে দাফন করা হবে। সেখানে শাওনান বলে, রাজমাতা আমার আপনাকে কিছু বলার আছে, আপনি প্লিজ আমাকে মারবেন না, আমি ক্রাউন প্রিন্সের বাচ্চার মা হতে চলেছি। রাজমাতা বলে, তোমাদের বিয়ে এখনো হয়নি, তোমরা এই সব কিছু কিভাবে করতে পারো? এই সব কিছুর জন্য রাজকীয় পরিবার তোমাকে শাস্তিও দিতে পারে। শাওনান বলে, কিছু সময় আগে রাজকুমার আমার সাথে দেখা করার জন্য এসেছিল। সেই সময় আমাদের মধ্যে সবকিছু হয়ে গেছে। সে আমাকে বলেছিল সবকিছু গোপন রাখতে। সেখানে কনকুবাইন বলে, তার কথায় বিশ্বাস করবেন না, সে মিথ্যা বলছে। রাজমাতা বলে, ও আচ্ছা, তুমি গর্ভবতী, তাহলে এখনই রাজকীয় ডাক্তারকে ডাকা হোক। শাওনান বলে, আমার অনেক বেশি শিশু লেগেছে, প্লিজ আমাকে যাওয়ার অনুমতি দিন। সেখানে রাজমাতার মায়া হয় আর সে তাকে অনুমতি দেয়। এই সুযোগে শাওনান তো পালায়। অন্যদিকে শাওনান দৌড়াতে দৌড়াতে একটা গাছের সামনে চলে আসে আর ওর তো অনেক খিদে পায়, তাই সে গাছের ফল ও খেয়ে ফেলে। তখনই সেখানে দুইজন লোক আসে আর বলে, এ ফলের নাম হচ্ছে রক্তফল, আর এই ফল তো লাভ পয়জন হিসেবে কাজ করে। তাদের এসব কথা শোনার পর তো শাওনান পুরাই অবাক হয়ে যায়, আর সেখানেও লাভ পয়জনের প্রভাবও শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ক্রাউন প্রিন্সের ওপরে কারা জানি আক্রমণ করে, আসলে ক্রাউন প্রিন্স মারা যায়নি। সেখানে আততায়ীরা সুযোগ বুঝে রাজকুমারকে কোল্ড পয়জন দেয়। সেখানে ক্রাউন প্রিন্স তার লোকদেরকে বলে, ওদেরকে যে কোনো ভাবেই হোক খোঁজো আর মেরে ফেলো। অন্যদিকে লাভ পয়জনের প্রভাবে ও তো জঙ্গলে চলে আসে, আর সেখানে রাজকুমারের ওপরে পড়ে যায় আর বুঝতে পারে রাজকুমার তো অনেক বেশি ঠান্ডা, ওর যেহেতু শরীর পুরাই গরম হয়ে গেছে। ও সেখানে রাজকুমারের জামা খোলে আর বলে, তুমি তো আমার আইসক্রিম। সেখানে রাজকুমার ভাবে আমার কোল্ড পয়জন অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেখানে পয়জনের প্রভাবে ও সেখানে রাজকুমারকে কিস করে। সেখানে কোল্ড পয়জনের কারণে রাজকুমারেরও ভালো লাগে। সেখানে রাজকুমার তার শরীরে চাঁদের চিহ্ন দেখতে পায়, আর তারা সেখানে দুজনেই নাইট স্পেন্ড করে। তারপর দেখা যায় কিছু সময় পরে তার জ্ঞান ফিরে, আরও ভাবছিল এ ছেলেটা আবার কে। আরও যখনই তার চেহারা দেখতে যাবে তখনই কয়েকজনের আসার আওয়াজ পায়। জলদি করে রাজকুমারের একটা টোকেন নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ক্রাউন প্রিন্সের কাছে ওর লোকেরা আসে। সেখানে রাজকুমার বলে, তোমরা কি সব আততায়ীদেরকে ধরতে পেরেছ? গার্ডেরা বলে, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। রাজকুমার ভাবে যে মেয়েটা আমার সাথে নাইট স্পেন্ড করলো সে কোথায় গেল। যুদ্ধ শেষ হওয়ার পর আমি তাকে খুঁজে বের করব। সেখানে রাজকুমার তার গার্ডদেরকে বলে, কিন্তু এর আগে তোমরা তোমাদের মুখ একদমই খুলবে না, এসব যাতে না ছড়ায়। শাওনান ভাবে, আমি মাত্র 20 বছরের একটা মেয়ে, আমি কোথায় যাব? আমি একজনের সাথে নাইট স্পেন্ড করে ফেললাম, কিন্তু তার ফেসই দেখতে পারলাম না। তখনই রাজমাতার গার্ডেরা চলে আসে আর ওকে ধরে রাজমাতার কাছে নিয়ে যায়। রাজমাতা বলে, প্রথমে তুমি ভুল করেছো আর তারপর আবার পালাচ্ছ। শাওনান বলে, রাজমাতা আপনি আমাকে মারতে চেয়েছেন, তাই আমি বাঁচার জন্য পালিয়েছি। সেখানে কনকুবাইন বলে, তুমি সবার সামনে বলেছ তুমি গর্ভবতী, আজকে সব কিছুর ফয়সালা হবে। রাজমাতা বলে, জলদি করে ডাক্তারকে আসতে বলো। শাওনান ভাবে এবার তো আমি শেষ। তখনই ডাক্তার আসে, ওকে চেক করে আর বলে, মিস শাওনান আসলে গর্ভবতী। সেখানে শাওনান ভাবে সে ম্যাজিক্যাল ফল খাওয়ার পর নাইট স্পেন্ড করার কারণে আমি এত জলদি গর্ভবতী হয়ে গেছি। যাই হোক, ভালোই হয়েছে, আমি এখন সেফলি এখানে থাকতে পারবো। শাওনান বলে, রাজমাতা আমি আপনাকে আগেই বলেছিলাম আমার গর্ভে ক্রাউন প্রিন্সের বাচ্চা, কিন্তু আপনি আমার কথায় বিশ্বাসই করছেন না, আমি তো মরে যাব, এটাই ভালো হবে। আরও নাটক করে। রাজমাতা বলে, এখন তোমার এরকম কিছুই করতে হবে না।
আর রাজমাতা সব সার্ভেন্টদেরকে বলে এখন সবাই তার ভালো খেয়াল রাখবে। সেখানে কনকুবাইন তো রেগে যায় আর ভাবছিল এত সময় হয়ে গেছে কিন্তু ক্রাউন প্রিন্স কখনোই আমাকে টাচও করেনি, আর এই মেয়েকে গর্ভবতী করে দিয়েছে। শাওনান ভাবে আমার ভালো দিন শুরু হয়ে গেছে। তারপর দেখা যায় ও তো মজার জীবন কাটাচ্ছিল। কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে ওর কাছে সার্ভেন্ট আসে আর বলে আসলে ক্রাউন প্রিন্স মারা যায়নি, সে খুব শীঘ্রই ফিরে আসবে। শাওনান বলে কিভাবে এরকম হতে পারে, এখন তো সবার সামনে আমি ফাঁস হয়ে যাব। তাই ক্রাউন প্রিন্স কিছু বোঝার আগেই আমার তার সাথে নাইট স্পেন্ড করতে হবে। সেখানে শাওনান তো সব মেয়েদেরকে ডাকে আর বলে কিছুদিনের মধ্যেই ক্রাউন প্রিন্স ফিরে আসবে। আমি চাই না রাজকুমার এসে জানতে পারুক আমি গর্ভবতী, তাই তোমরা সবাই এই বিষয়টা গোপন রাখবে। আমি নিজে রাজকুমারকে সব কিছু জানাবো এবং সারপ্রাইজ দিব। আর মনে রেখো যদি কোনো রকম ভাবে সব কথাবার্তা ফাঁস হয়ে যায় আমি তোমাদেরকে মেরে ফেলবো। তারপর দেখা যায় কিছু সময় পর রাজকুমার ফিরে আসে এবং তার ছবি আঁকে আর ভাবছিল আমি তাকে খুঁজে বের করবই। তখনই রাজকুমারের কাছে সার্ভেন্ট আসে আর বলে মিস শাওনান আপনার জন্য অপেক্ষা করছে। রাজকুমার বলে তাকে গিয়ে জানিয়ে দাও সে যাতে আমার জন্য অপেক্ষা না করে। আমি একবার যাদের বার্থমার্ক কলা সেই মেয়েকে খুঁজে পাই আমি তার সাথেই থাকবো, আমি কোনো কনকুবানকে চাই না। তখনই দেখা যায় আরেকজন সার্ভেন্ট রাজকুমারের কাছে আসে আর বলে আপনার ওয়াইফ শাওনান তো পাগল হয়ে গেছে, সে পাগলের মতো রিবারে মোমবাতি জ্বালাচ্ছে। তাই রাজকুমারও তো দেখার জন্য বের হয়। শাওনান বুঝতে পারে সেখানে রাজকুমার এসেছে, তাই সে ইচ্ছা করে বলতে শুরু করে আমি চাই সবসময় রাজকুমার সেফ থাকুক। আর রাজকুমারকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে। পেছন থেকে রাজকুমার বলে তুমি এখানে কি করছো? তখনই শাওনানের মুখের কাপড় সরে যায়, রাজকুমার অবাক হয়ে ওকে দেখছিল। শাওনান ভাবে রাজকুমার কতই না হ্যান্ডসাম, একেবারে ড্রামার নায়কের মতো। সেখানে শাওনান রাজকুমারকে বলে আমি আপনার সাথে মোমবাতি জ্বালাতে চাই। রাজকুমার ভাবে আমি তার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারবো না, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। আর শাওনানকে বলে আমার এসব করা পছন্দ না। শাওনান ভাবে এখন তো আমার প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে। আরও পড়ে যাওয়ার নাটক করে, সেখানে রাজকুমার ওকে ধরে ফেলে। সেখানে শাওনান তো পানিতে পড়ে গিয়েছিল, রাজকুমার ওকে বাঁচায় এবং বিছানায় নিয়ে যায়। সেখানে শাওনান তো এই সুযোগে রাজকুমারকে কিস করে। সেখানে রাজকুমার ভাবে কেন জানি আমার ওকে চেনা মনে হচ্ছে, কিন্তু আমি এরকম করতে পারবো না, আমার মনে অন্য কেউ আছে। আর সেখানে রাজকুমার নিজেকে কন্ট্রোল করে এবং চলে যায়। শাওনান ভাবে আমার কোনো প্ল্যানিংই তো কাজে আসছে না। তারপর দেখা যায় শাওনানের কাছে মেয়েটা শেয়ার বলে কুইন মাদার আপনাকে ডাকছে। তারপর দেখা যায় ক্রাউন প্রিন্স এবং ও মিলে রাজমাতার কাছে যাচ্ছিল। সেখানে শাওনান ভাবে এখনো সুযোগ আছে। আরও হঠাৎ করে রাজকুমারের ওপরেই বসে পড়ে ও রাজকুমারকে বলে আমার কথা বলা একদমই পছন্দ না, রাজকুমার আপনি আমাকে কিস করেন। সেখানে রাজকুমার ওকে সরায় আর বলে আমার বাবা তোমার সাথে আমার বিয়ে করিয়েছে কিন্তু আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, তাই চলো আমরা ডিভোর্স নিয়ে নেই। ডিভোর্সের কথা শোনার পর তো শাওনান অনেক খুশি হয়। রাজকুমার বলে আগে রাজমাতার সাথে দেখা করে আসি, তারপরেই আমি তোমাকে ডিভোর্স দিব। আর ক্ষতিপূরণ হিসেবে 1,00,000 স্বর্ণ মুদ্রা তুমি পাবে। শাওনান তো ভাবে আমার কপালই তো খুলে গেছে আর রাজি হয়ে যায়। ও রাজকুমারকে বলে আমরা তো ডিভোর্সই নিয়ে নিব, তাহলে কি প্রয়োজন আছে আবার রাজমাতার সাথে দেখা করার। রাজকুমার বলে তুমি ঠিকই বলেছ। তাই তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। শাওনান ভাবে ভালোই হয়েছে, এখন আমি আমার জিনিসপত্র নিয়ে পালাবো। কিন্তু প্যালেসে আসার পর তারা তো অবাক হয়ে যায়, কারণ সেখানে রাজমাতা এবং কনকুবাইনেরা ওদের জন্যই অপেক্ষা করছিল। সেখানে কনকুবাইন খুশি হয় আর বলে ফাইনালি রাজকুমার আপনি ফিরে এসেছেন। সেখানে রাজমাতা খুশি হয় আর বলে তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদে ফিরে এসেছো, এটা আসলে অনেক শুভ একটা সংবাদ। আমি তোমাকে আরেকটা শুভ সংবাদ শোনাতে চাই, তোমার ওয়াইফ শাওনান গর্ভবতী। সেখানে রাজকুমার অনেক বেশি অবাক হয় আর শাওনানকে বলে এ বাচ্চা কি আমার? কিন্তু আমি তো কখনোই তোমার সাথে নাইট স্পেন্ড করিনি, তাহলে বাচ্চা আসলে কার? সেখানে রাজমাতা বলে এর মানে তুমি আমাদেরকে মিথ্যা বলেছ। সেখানে কনকুবাইন ওকে চড় মারে আর বলে তুমি একটা শ্যামলেস মেয়ে যে আমাদের রাজকীয় পরিবারের নিয়ম ভঙ্গ করেছ। সেখানে কনকুবাইন তো রাজমাতাকে উস্কায় আর বলে এরকম মেয়েকে মেরে ফেললেই ভালো হবে। সেখানে রাজমাতা বলে ওকে নিয়ে যাও এবং মেরে ফেলো। তারপর দেখা যায় সব সার্ভেন্টেরা ওকে ধরে জেলে নিয়ে যায়। শাওনান ভাবে হয়তো আমার গল্প এখানেই শেষ, যখনই আমি খুশি হই আমার উপরে বিপদ আসে।
তখনই ওর কাছে রাজকীয় কনকুবাইন আসে আর বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম রাজকুমার শুধুমাত্র আমার, আর আমি ক্রাউন প্রিন্সেস হব। তাছাড়া রাজকুমার কখনোই তোমার মতো চিপ মেয়েকে পছন্দ করবে না। কনকুবাইন শাওনানকে চড় মারে আর বলে, তুমি কখনোই আমাকে কম্পেয়ার করতে পারবে না। শাওনান বলে, তুমি ভুলে যেও না রাজকুমার তোমাকেও কখনো টাচ করেনি। কনকুবাইন রেগে যায় আর বলে তাকে অনেক খারাপ মৃত্যু দিবে। অন্যদিকে রাজকুমার তো বারবার সে রাতের স্বপ্ন দেখছিল, যার সাথে ক্রাউন প্রিন্স নাইট স্পেন্ড করেছিল তাকে সে স্বপ্নে দেখে। সেখানে কিছুক্ষণ পরই তো মেয়ের আসে আর বলে এসব কিছু হচ্ছে শাওনানের সব জিনিসপত্র এবং জামা কাপড়। সেখানে মেয়েরা কথাবার্তা বলছিল। রাজকুমার যে ছবি দেখছে আমি সেরকম বার্থমার্ক মিস শাওনানের শরীরে দেখেছি। সেখানে রাজকুমার আবার এসব কথাবার্তা শুনে ফেলে আর ওকে জিজ্ঞেস করে। মেয়েট বলে হ্যাঁ তার শরীরে এরকম একটা চিহ্ন আছে। সেখানে তো শাওনানের সব জিনিসপত্রের মধ্যে সে তার শাহী টোকেনও দেখতে পায়। রাজকুমার বলে এর মানে সে রাতে আমি তার সাথেই ছিলাম। অন্যদিকে দেখা যায় কনকুবাইন ওকে অনেক বেশি মারে আর বলে আমি তোমার সাথে সাথে তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। তোমার পরপুরুষের সাথে নাইট স্পেন্ড করার অনেক শখ তাই না, আজকে আমি তোমার শখ মিটাবো। আরও সেখানে অনেকগুলো ইনুসকে ডাকে আর কনকুবাইনের আদেশে সবাই তার সাথে জোরাজোরি শুরু করে দেয়। সময় মতো রাজকুমার আসে এবং একজন ইউনাককে সবার সামনে মেরে ফেলে আর রাজকুমারের গার্ডেরা সবাইকে ধরে ফেলে। সেখানে রাজকুমার প্রবেশ করে আর বলে কার এত সাহস আমার ক্রাউন প্রিন্সেসের গায়ে হাত দেওয়ার। আর ভেতরে আসার পর শাহী কনকুবাইনকে চড় মারে। রাজকুমার শাওনানকে তার কোট পরায় আর বলে সরি আমি লেট হয়ে গেছি, কিন্তু শাওনান তো অজ্ঞান হয়ে যায়। রাজকুমার অর্ডার করে সব ইনুসদেরকে মেরে ফেলা হোক। তারপর দেখা যায় ডাক্তার ওকে চেক করে আর বলে রাজকুমারীর অবস্থা অনেক বেশি খারাপ, তার ঠিক হতে অনেক সময় লাগবে। রাজকুমার ভাবে এই বাচ্চা আসলেই আমার, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। সেখানে শাওনান বলে আজকে তুমি আমাকে মৃত্যুর শাস্তি দিয়েছ, কনকুবাইন এবং ক্রাউন প্রিন্সের লোকেরা হেলে যাওয়ারই যোগ্য। রাজকুমার ভাবে কালকে যা কিছু হয়েছে তার জন্য শাওনান এখন আমাকে ঘৃণা করা শুরু করে দিয়েছে। তখনই শাওনানের জ্ঞান ফিরে, ও ভাবে আমি প্যালেসে কি করছি। তারপরে সিনে দেখা যায় ও তো গার্ডেনে ছিল। শাওনানের সাথে একটা ছেলের দেখা হয়। সেখানে শাওনানের ফ্ল্যাশব্যাকের ঘটনা মনে পড়ে। আসলে আসল শাওনান এ ছেলেকে অনেক ভালোবাসতো। শাওনান ভাবে আমার বডির আসল মালিকের পছন্দ অনেক বেশি খারাপ। সেখানে গাওমিং ওকে বলে তোমার যদি ক্রাউন প্রিন্সকে একদমই পছন্দ না হয় আমি তোমাকে পালিয়ে নিয়ে যাব। রাজুকেও কনকুবাইন আবার এই সব কিছু দেখে ফেলে আর শাওনান ভাবে আমি ওকে ইউজ করতে পারি এখান থেকে পালাতে। গাওমিং বলে 3 দিন পরে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমার সাথে পালানোর জন্য সব ব্যবস্থা করে নিও। সেখানে শাওনান ওকে হ্যাঁ বলে। অন্যদিকে রাজকুমার তো বারবার শাওনানের কথা ভেবে অনেক স্মাইল করে। তখনই গার্ড আসে আর বলে আমি ক্রাউন প্রিন্সেসের ব্যাপারে কিছু জানতে পেরেছি। সে আগে মিনিস্টার কাউমিং এর জিএফ ছিল আর আজকে গার্ডেনে তারা কথাবার্তাও বলেছে। রাজকুমার বলে শাওনান যাই করুক না কেন ওর উপরে নজর রাখবে, যা করছে সব কিছুর খবর যাতে আমি পাই। সেখানে গার্ড বলে ঠিক আছে রাজকুমার। অন্যদিকে দেখা যায় শাওনান তো সব কিছু গোছাচ্ছিল। তখনই রাজকুমার আসে আর বলে এত রাত হয়ে গেছে তুমি কেন এখনো ঘুমাওনি। শাওনান বলে কারণ আমি আপনার জন্য একটা পার্সে নকশা করেছিলাম। সেখানে রাজকুমার ওকে জিজ্ঞেস করে এই এমব্রয়ডারিতে কেন বাকি দুইজনের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেখানে রাজকুমার তো ওর কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে তুমি কি বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতে। শাওনান বলে এসব কিছু আগের ব্যাপার। রাজকুমার বলে আমি জানতে পেরেছি তুমি আজকে সেই ছেলের সাথে কথা বলেছ আর সেই লোক তোমার সাথে দেখা করতে এসেছিল। শাওনান বলে রাজকুমার আপনি কি মজা করছেন, আমাদের বিয়ে তো আরো আগেই হয়ে গেছে, তাহলে আমি কেনই বা তার সাথে সম্পর্ক রাখবো। রাজকুমার ভাবে হয়তো সে আমাকে ভয় পায় এই কারণে সব কিছু বলছে। আরো শাওনানকে বলে আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। সেখানে শাওনান তো রাজকুমারকে জড়িয়ে ধরে আর বলে আমি তো রিচ হ্যান্ডসাম, রাজকুমারকে ছেড়ে কোথায় যাব। সে একজন পাগলই হবে যে সেই ছেলের জন্য রাজকুমারকে ছেড়ে যাবে। রাজকুমার বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করি। তারপর আমাদের 3 দিন পরে সিন দেখানো হয়। শাওনান তার সব জিনিসপত্র নিয়ে পালাচ্ছিল আর ভাবে গার্ডেনে আজকে একজন সার্ভেন্টও নেই, হয়তো সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করছে। এই সব কিছু আবার রাজকীয় কনকুবাইন দেখছিল। সেখানে শাওনান তো কাউমিং এর সাথে গাড়িতে বসে।
কাউমিং বলে, তোমার নিশ্চয়ই অনেক তৃষ্ণা পেয়েছে, তুমি এই পানি পান করো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওকে কনকুবাইন একটা ড্রাগ দিয়েছিল, আর সেই ড্রাগ পানিতে মেশানো হয়েছিল। শাওনান ভাবে এই পানির গন্ধ কেন এরকম, যেমন কিছু মেশানো হয়েছে। ও সেখানে পানি খাওয়ার নাটক করে আর বলে, কেন জানি আমার মাথা অনেক বেশি ঘুরছে। সেখানে কাউমিং তার কাছে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে কনকুবাইন তো রাজমাতাকে বলছিল, আমি জানতে পেরেছি শাওনান তো রাজকুমারকে ধোকা দিচ্ছে, আর আমি খবর পেয়েছি সে নাকি সে ছেলের সাথে পালিয়ে গেছে। অন্যদিকে শাওনান তো তার গলার মধ্যে ছড়ি ধরে আর বলে, তুমি কি ভেবেছ সবকিছু এত সহজ হবে? চলো এখন বের হও, আর লাথি মেরে ওকে বের করে দেয়। সেখানে কাউমিং ভাবছিল, তুমি আমার হাত থেকে এত সহজে বাঁচতে পারবে না। সেখানে শাওনান যখন একটু দূরে যায় তখনই ওকে সবাই ঘিরে ফেলে। কাউমিং ভেতরে আসে আর বলে, তুমি আমার থেকে বেঁচে কোথায় যাবে? এখন তো রাজকুমারও তোমাকে সাহায্য করতে পারবে না। তখনই ঘোড়া নিয়ে রাজকুমার আসে। কাউমিং বলে, রাজকুমারকে আঘাত করো, কিন্তু সেখানে রাজকুমার তো আস্তে আস্তে সবাইকেই মেরে ফেলে। শাওনান সব কিছু দেখে আর ভাবে তার ফাইটিং স্কিলস কতই না ভালো, কি জানি বিছানায় সে কতটা ভালো হবে। সেখানে কাউমিং তো পরাজিত হয়ে যায় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু রাজকুমারের গার্ডেরা ওকে নিয়ে যায়। তারপর রাজকুমার শাওনানকে বলে, আজকে কি কি হয়েছে আমাকে সবই জানাও। শাওনান বলে, আপনি হয়তো আঘাত পেয়েছেন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দেই। আর আপনি কেনই বা এত লজ্জা পাচ্ছেন? আমরা স্বামী স্ত্রী। তখনই ও তো রাজকুমারের কাছ থেকে সে টোকেন পায়। সে টোকেনের লোকটার সাথে ও নাইট স্পেন্ড করেছিল। শাও যাতে কোনো কিছুই নোটিস করতে না পারে, রাজকুমার বলে, আমার অনেক বেশি আঘাত লেগেছে, আর ওকে ওষুধ লাগাতে বলে। সেখানে ও তো রাজকুমারকে অনেক টাচ করে আর ভাবে, কি অসাম বডি। ও সেখানে রাজকুমারকে টাচ করে আর ভাবছিল তার বডি একেবারে সেই ছেলেটার মতোই। শাওনান সব কিছুই বুঝতে পারে আর বলে, এর মানে সে রাতে আমি ক্রাউন প্রিন্সের সাথেই নাইট স্পেন্ড করেছি। তখনই রাজকুমার ওকে কিস করতে শুরু করে। অন্যদিকে কনকুবাইন এবং রাজমাতা সেখানে আসে। রাজমাতা বলে, দেখো এই শ্যামলেস কাপালেরা এখানে কি করছে। কনকুবাইন পর্দা সরায় আর ভাবছিল, শাওনান আজকে তোমার খেলা শেষ। কিন্তু ক্রাউন প্রিন্সকে দেখার পর তো সবাই হতবাক হয়ে যায়। কনকুবাইন বলে, রাজকুমার আপনি কেন এখানে? শাওনান বলে, কেন আপনার কথার মানে কি? সে না থাকলে এখানে কে থাকবে? আমাকে আজকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, সেখানে রাজকুমার আমাকে বাঁচিয়েছে। এর মানে কি তুমি সবাইকে পাঠিয়েছিলে আমাকে কিডন্যাপ করার জন্য? সেখানে রাজকুমার কনকুবাইনকে বলে, তুমি যদি আর কখনো শাওনানকে প্যারেশান করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না। রাজমাতা বলে, এর মানে তুমি ইচ্ছা করে শাওনানকে ফাঁসিয়েছ, তুমি আজকে আমাকে হতাশ করেছ। সেখানে কনকুবাইন তো রেগে যায় কিন্তু ক্ষমা চায়। সেখানে শাওনান তো রাজকুমারের পেছনে যায় আর বলে, প্লিজ রাজকুমার আমাকে বলেন সে রাতের ব্যক্তি কি আপনি ছিলেন? রাজকুমার বলে, তুমি কি বলছো? ও সেখানে টোকেন বের করে আর বলে, এটা আপনারই। ও সেখানে রাজকুমারকে আর কিছু প্রশ্ন করতেই যাবে, কিন্তু রাজকুমার ওকে কিস করে ফেলে। সেখানে শাওনান তো যেতে শুরু করে। রাজকুমার ওর হাত ধরে আর বলে, আমি তোমাকে সবই বলবো। হ্যাঁ, সে রাতের পার্সন আমিই ছিলাম। আমি সেদিন তোমাকে শাস্তি দিয়েছিলাম, তাই আমি ভেবেছি তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, তাই কিছুই জানাইনি। শাওনান বলে, ঠিক আছে রাজকুমার, আমি আপনাকে ক্ষমা করব, কিন্তু আপনার আমার সব ইচ্ছা পূরণ করতে হবে। রাজকুমার বলে, আচ্ছা ঠিক আছে, তাছাড়া তুমি আমার রাজকুমারী, তোমার আমার সব কথাই শুনতে হবে। সেখানে রাজকুমার তো অনেক বেশি রোমান্টিক হয়ে যায় আর ওকে বলে, কেন কি হয়েছে, তুমি লজ্জা কেন পাচ্ছ? তুমি কি ভুলে গেছো সে রাতে তুমি কি করেছিলে? আর দুজনে আবারও নাইট স্পেন্ড করে। তারপর দেখা যায় রাজার জন্মদিন ছিল, তাই তারা রাজমাতার সাথে দেখা করতে আসে। সেখানে মেডা শেয়ার বলে, রাজার জন্মদিনের জন্য সব ব্যবস্থা করতে গিয়ে রাজমাতা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই সে এখনো ঘুমাচ্ছে। তাছাড়া রাজমাতা এখনো বুঝতে পারছেন না কিভাবে রাজার জন্মদিন সেলিব্রেট করবে। শাওনান ভাবে মডার্ন দুনিয়াতে জন্মদিন উদযাপন করা কতই না সোজা। আরও সেখানে মেয়েকে বলে, গিয়ে রাজমাতাকে জানাও আমার কাছে কয়টা প্ল্যানিং আছে। তারপর দেখা যায় শাওনান এবং রাজকুমার যখন হাত ধরে হাঁটছিল তখনই রাজার একজন কনকুবাইন চলে আসে আর সেই কুইন মাদারকে অনেক বেশি ইনসাল্ট করে। সেখানে শাওনান তো রাজমাতার হয়ে কথা বলে আর কনকুবাইনকে ইনসাল্ট করে দেয়। এতে রাজার কনকুবাইন কিছুই বলতে পারে না, কিন্তু শাওনানের প্রতি তার অনেক রাগ হয়। সেখানে রাজকুমারের কনকুবাইন আসে আর বলে, আমি আপনাকে সাহায্য করতে পারি। কনকুবাইন বলে, তুমি তো নিজেই রাজমাতার গোলামি করো, তুমি কেন আমাকে সাহায্য করবে?
সেখানে ও বলে যদিও রাজমাতা আমার আন্টি হয় কিন্তু সে কিছুদিন ধরেই আমার প্রতি রেগে আছে, আর সে তো আমাকে টেম্পলে পাঠিয়ে দিয়েছিল। আমি তাকে অনেক বেশি ঘৃণা করি। আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব রাজার জন্মদিন নষ্ট করতে। রাজার কনকুবাইন বলে ঠিক আছে, আমি তোমাকে চান্স দিলাম। আমি আশা করছি তুমি আমাকে একদমই নারাজ করবে না। তারপরে সিনে রাজকুমার বলে তুমি কি আমাকে একদমই জানাবে না তুমি কি প্ল্যানিং করেছো? শাওনান বলে এসব কিছু হচ্ছে সিক্রেট, আপনি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। ভাবেই রাজার জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং রাজা সবার সাথে ড্রিঙ্ক করে। কনকুবাইন বলে আজকে রাজার জন্মদিন, তাই আমি রাজার জন্য ডান্স করব। সবাই কনকুবাইনের অনেক প্রশংসা করে কারণ সে অনেক ভালো ডান্স করেছিল। কনকুবাইন বলে রাজমাতাও অনেক ভালো ডান্স করতে পারে, সেও আমাদের ডান্স করে দেখাক। রাজকুমার বলে মা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই মায়ের পরিবর্তে আমি কিছু করে দেখাই। শাওনান বলে তুমি একদমই চিন্তা করো না, রাজমাতা সবই সামলাতে পারবে। তখনই কুইন মাদার বলে আমি ডান্স করার জন্য রাজি, আর সবার সামনে সে ডান্স করে দেখায়। এত ইউনিক ডান্স দেখার পর তো সবাই অনেক প্রশংসা করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই ডান্স তাকে শাওনান শিখিয়েছিল। রাজা বলে তুমি অনেক ভালো ডান্স করেছো, তুমি কেন কখনো আমাকে জানাওনি তুমি এত ভালো ডান্স করো? শাওনান বলে এটা হচ্ছে কাপাল ডান্স, আপনারও তার সাথে ডান্স করা উচিত। সেখানে রাজাও তো খুশি হয় এবং তার সাথে ডান্স করে। সেখানে রাজা তো রাজমাতাকে দেখছিল আর ভাবছিল আজকে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। শাওনান সেখানে রাজকুমারকে বলে তুমি কি আমার সাথে ডান্স করবে? তারপর দেখা যায় তারা দুজনেও ডান্স করা শুরু করে দেয়, আর দুইজন কনকুবাইন সেখানে জেলাস হয়। সেখানে রাজার কনকুবাইন জিজ্ঞেস করে আমাদের প্ল্যানিং কেমন চলছে? সেখানে কনকুবাইন বলে সব ওকে আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজমাতার উপহার একজন মেয়ে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে কনকুবাইন আসে আর কনকুবাইন বলে এই উপহার তুমি আমাকে দিয়ে দাও, আমি আন্টিকে দিয়ে দিব। সে উপহারটা রাজার জন্য ছিল, যেখানে অনেক বেশি দামি একটা ফুলদানি। সেখানে কনকুবাইন তো সে বাসটা ভেঙে ফেলে আর ভাবে এখন আমিও দেখব এই ভাঙা উপহার দেখার পর রাজা আপনার কি অবস্থা করে। বর্তমানে শাওনান নোটিস করে তারা দুজনে এখন অনেক খুশি। শাওনান ভাবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। শাও সেখানে তার মেয়েটকে বলে সবকিছু চেক করে আসো। কিছুক্ষণ পর মেড আসে আর ওর কানে কানে বলে সে দামি ব্যাসটা ভেঙে গেছে। সেখানে রাজকুমার বলে কি হয়েছে? শাওনান বলে রাজমাতা রাজার জন্য যে উপহার প্রিপেয়ার করেছিল সেটা কেউ ভেঙে ফেলেছে। তুমি এখনই যাও এবং রাজমাতাকে ইশারা করে বাইরে ডাকো। তারপর দেখা যায় রানী বাইরে আসার পর শাওনান সেখানে রানীকে সবকিছু বলে কিভাবে তার উপহার ভেঙে গেছে। মাতা বলে সকালে তো সবই আমি ঠিক দেখেছিলাম, এখন আমি কি করব? আমার কাছে মাত্র 2 ঘন্টা আছে, আমি কিভাবে উপহারের ব্যবস্থা করব? শাওনান বলে আমরা সে ব্যাচটাকে আবারও ঠিক করতে পারি। আমার এরকম একজনকে লাগবে যে সেখানে নকশা করতে পারে। মেড বলে কিন্তু এরকম কাউকেই তো এখন খুঁজে পাওয়া যাবে না। শাওনান বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে সবাই তো রাজার জন্য উপহার নিয়ে এসেছিল। সেখানে রাজমাতা তার মেয়েকে বলে শাওনানকে কিছু করতে পেরেছে। মেড বলে তার ব্যাপারে কোনো খোঁজ খবরই তো জানা যায়নি। সেখানে রাজাকে রাজার কনকুবাইন ড্রাগন পাল দেয় আর বলে এগুলো হচ্ছে ড্রাগন পাল, এগুলোর মাধ্যমে আপনি ভালো ঘুমাতে পারবেন। সবাই বলে আমরা তো এই পালের ব্যাপারে অনেক শুনেছি, এগুলো নাকি ড্রাগনের চোখের পানি দিয়ে হয়। কনকুবাইন আসলেই রাজাকে নিয়ে অনেক টেনশন করে। সেখানে কনকুবাইন বলে আমি তো শুনেছি কুইন মাদার আপনার জন্য অনেক দামি একটা উপহারের ব্যবস্থা করেছে, আমি সেই স্পেশাল উপহার দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। মানে কুইন মাদার ভাবে আমি এখন কি করব, শাওনান তো এখনো আসছে না, আমি কি রাজাকে সবকিছু বলে দিব? সেখানে কনকুবাইন বলে সিস্টার কি হয়েছে, আপনি কেন সবাইকে উপহার দেখাচ্ছেন না? রাজাও বলে অনেক সময় হয়ে গেছে, তোমার উপহার কেন এখনো আসছে না? প্লিজ তুমি আর অপেক্ষা করিও না। কনকুবাইন বলে এরকম কি হতে পারে, রাজমাতা আপনার জন্য কোনো উপহারেরই ব্যবস্থা করেননি, রানী কিভাবে এত বেশি বেপরোয়া হতে পারে? রাজা সে আপনাকে অসম্মান করেছে, আপনার উচিত তাকে শাস্তি দেওয়া। এবং সবাই এ কথাই বলে। সেখানে রাজা সবার কথা শুনে যখন কুইন মাদারকে শাস্তি দিবে তখনই শাওনানের এন্ট্রি হয়। আরও ভেতরে উপহার নিয়ে আসে আর বলে এটাই সে উপহার যা রাজমাতা আপনার জন্য প্রিপেয়ার করেছে। এই উপহারে আরেকটু নকশা করা হচ্ছিল, তাই একটু লেট হয়ে গেল। রাজার কনকুবাইন ভাবে এই ফুলদানি তো ভেঙে গেছে, আমিও দেখবো তুমি কতক্ষণ ড্রামা করতে পারো। শাওনান বলে যখনই সূর্যের আলো কম হয়ে যাবে তখনই আপনি এই উপহারটাকে দেখতে পারবেন।
সেখানে রাজা কিছুটা রেগে যায় আর সেখানে কনকুবাইন ইচ্ছা করে সে উপহার থেকে কাপড় সরিয়ে ফেলে। তাই উপহার দেখার পর তো পুরাই অবাক হয়ে যায়। রাজা বলে, এত সুন্দর ফুলদানি আমি কখনোই দেখিনি। সেখানে রাজকুমারের কনকুবাইন ভাবে, আমি এই ব্যাসটা নিজে ভেঙেছিলাম, কিভাবে এত সুন্দর হতে পারে। সেখানে রাজা রাজমাতাকে বলে, আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর উপহার আমাকে দিবে। কোনান বলে, এই ব্যাসটাকে অনেক জলদি করে ওপেন করা হয়েছে, তাই পুরো জায়গাটা উজ্জ্বল হচ্ছে না, না হলে নকশাটা আরো বেশি উজ্জ্বল হতো। রাজা রেগে সে কনকুবাইনকে শাস্তি দেয়। তারপর দেখা যায় রাজার কনকুবাইন সেখানে ওকে চড় মারে আর বলে, তোমার জন্য সবার সামনে আমার অপমান হয়েছে। কনকুবাইন বলে, আমার ভালোভাবেই মনে আছে, আমি সেটা নিজের হাতে ভেঙেছি। রাজার কনকুবাইন বলে, এবার আমাদের প্ল্যানিং ফ্লপ হয়ে গেছে, কিন্তু আমাদের আরো কিছু প্ল্যানিং করতে হবে ওদেরকে ফাঁসাতে। অন্যদিকে দেখা যায় রাজমাতা ওকে জিজ্ঞেস করে, তুমি এত কম সময়ে কিভাবে সে ব্যাচটাকে ঠিক করলে। ও বলে, আমি সেখানে ক্লে ইউজ করেছি আর নকশাও করেছি, যাতে নকশা অনেক বেশি চকচক করে। সেখানে আমি বার্নিশ ইউজ করেছি। আমার গ্র্যান্ডমা আমাকে এই সব কিছু শিখিয়েছিল। সেখানে রাজমাতা বলে, তুমি গর্ভবতী, তুমি আমাকে এই অবস্থায়ও সাহায্য করেছো, এখন থেকে তুমি আমার মেয়ে হও। তারপর দেখা যায় রাজা তো ক্রাউন প্রিন্সকে ডাকে আর বলে, অনেকজন মানুষের কাছেই খাওয়ার জন্য খাবার নেই, তাই তারা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আর এতে সবাই অনেক অসুস্থ হয়ে যেতে পারে, আমাদের দেশের এতে অনেক ক্ষতি হবে। সেখানে রাজা বলে, তোমার যত টাকার প্রয়োজন হবে সব দিতে আমি রাজি, কিন্তু 10 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করো। এখানে কনকুবাইন আবার এই খবর জানতে পেরে যায় আর সব মিনিস্টারদেরকে ডাকে। সব মিনিস্টাররা সেখানে আসার পর কনকুবাইন অর্ডার করে, যা করতে হয় করো, কিন্তু রাজকুমার যাতে এই মিশনে ফেল হয়। তারপর দেখা যায় সব মিনিস্টাররা বলছিল, আপনি সে গ্রামে না গেলেই ভালো হবে, শহর বা গ্রামের লোকেরা কোনো কাজই করতে চায় না। সব কথা শোনার পর তো রাজকুমার রেগে যায় এবং সবাইকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর শাওনান আসে আর বলে, তুমি এত পেরেশান কেন। রাজকুমার বলে, আমাকে বাবা একটা কেস দিয়েছে, তাই সেই গ্রামে গিয়ে আমি সবাইকে সাহায্য করতে পারি আর সবাই যাতে আবারও ব্যবসা করে, যাতে আমাদের দেশে বেকারত্বের সমস্যা কমে। শাওনান বলে, এতে আপনার পেরেশান হওয়ার কি হয়েছে, সবাইকে নিজের প্রতি বিশ্বাস করান, যাতে সবাই আপনাকে বিশ্বাস করে আপনার সাথে ব্যবসা করতে পারে। ও রাজকুমারকে বলে, আমার আইডিয়া কেমন। রাজকুমার বলে, অনেক ভালো, আমি সবাইকে ফ্রিতে ব্যবসা করার আইডিয়া দিব। তারপর দেখা যায় শাওনান তো সেখানে পৌঁছে যায় আর সবাইকে বলে, রাজকুমার নিজে তোমাদেরকে বিনিয়োগ করার জন্য টাকা দিবে, এতে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন, আর যখন ব্যবসা থেকে আপনাদের অনেক বেশি লাভ হবে আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দিবেন। সেখানে সবাই তো অনেক বেশি অনুপ্রাণিত হয়। তারপর দেখা যায় কনকুবাইন জানতে পারে তার প্ল্যানিং আবারও ফ্লপ হয়ে গেছে। সেখানে শাওনান এবং রাজকুমার যখন কন্ট্রাক্ট সাইন করা ছিল, তখনই কয়েকজন লোক আসে। তারা এসে বলে, আমরা কোর্টের তরফ থেকে এসেছি, আর তোমরা ব্যবসা করার জন্য এত টাকা কোথায় পেয়েছ। শাওনান বলে, তোমাদেরকে রাজার কনকুবাইন পাঠিয়েছে তাই না। গার্ডেরা বলে, হ্যাঁ, ইনভেস্টিগেশন করানোর জন্য আমাদের পাঠানো হয়েছে। সেখানে রাজকুমার না থাকায় ও তো পেরেশান হয়ে যায় আর বলে, আগে রাজকুমার আসুক, সেই তোমাদেরকে সাহায্য করবে ইনভেস্টিগেশন করতে। মানে গার্ডেরা বলে, তোমার এত সাহস, আমাদেরকে মানা করছো। তখনই কনকুবাইন আসে এবং ওকে মারতে শুরু করে। কনকুবাইন বলে, আমি জানি তোমার গর্ভে আসলে রাজকুমারের বাচ্চা না, অন্য কারো বাচ্চা, এই বাচ্চাকে আমি আজকে মেরেই ফেলবো। আর সে অনেক জোরে শাওনানকে পেটে মারে। তখনই সেখানে রাজকুমার আসে আর বলে, কার এত সাহস। সেখানে রাজকুমার শাওনানকে সামলায় আর কনকুবাইনকে বলে, তোমার এত সাহস, ওকে আঘাত করেছ। সেখানে গার্ড বলে, রাজকুমার আপনি শান্ত হন, আমরা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। রাজকুমার বলে, সবাইকে ব্যবসা শুরু করার জন্য আমি টাকা দিয়েছি, তোমাদের এত সাহস আমার ওয়াইফকে হার্ট করেছ। কনকুবাইন বলে, ওদেরকে আমি অর্ডার করেছি, কারণ আমি জানতে পেরেছি ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তার গর্ভের বাচ্চাও তোমার না। সেখানে রাজকুমার কিছু বলতেই যাবে, কিন্তু শাওনানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই রাজকুমার ওকে নিয়ে যায়। সেখানে ডাক্তার শাওনানকে চেক করে আর বলে সে এখন ঠিক আছে এবং তার বাচ্চাও সেফ। কিন্তু রাজকুমারীকে চেক করার পর আমি বুঝতে পেরেছি আপনারা কিছুদিন ধরেই নাইট স্পেন্ড করছেন, তাই প্লিজ আপনারা এরকম আর কিছু করবেন না, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। রাজকুমার তো লজ্জায় পড়ে যায়। অন্যদিকে রাজা যখন জানতে পারে রাজকুমার সব সমস্যার সমাধান করে ফেলেছে, সে অনেক খুশি হয়। রাজকুমার বলে, এতে শাওনান আমাকে সাহায্য করেছিল। সেখানে রাজা শাওনানকে ডাকে আর বলে, ভবিষ্যতে তুমি হবে ইমপ্রেস, আর আমি আমার নাতির জন্য অনেক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সেখানে রাজকুমার তার বাবাকে সবকিছু বলে, কিভাবে তার কনকুবাইন তার ওয়াইফ এবং বাচ্চাকে আঘাত করেছিল।
আর সে ব্যবসার বিষয়েও অনেক সমস্যা করেছে। রাজা অনেক বেশি রেগে যায় আর বলে এখনই ওকে ডেকে আনো। কনকুবাইন আসার পর তো রাজা রেগে যায় আর বলে তোমার এত সাহস, আমার নাতিকে মারার চেষ্টা করেছ, শহরের সবার সামনে ব্যবসাও খারাপ করতে চেয়েছ, তোমার এত সব অপরাধের কারণে তুমি এখন আর রাজকীয় কনকুবাইন থাকবে না, তোমার সারা জীবন সাধারণ কনকুবাইন হিসেবেই বাঁচতে হবে। কনকুবাইন ভাবে আজকের এই সব কিছু আমার সব সময় মনে থাকবে। তারপর দেখা যায় শাওনান তার হাজবেন্ডকে বলে আজকের এসব কিছু দেখার পর আমার অনেক বেশি ভালো লাগলো, কনকুবাইনের চেহারা দেখেছিলে, সে তো এটাই ডিজার্ভ করে। রাজকুমার বলে বেশি লাফালাফি করো না, তুমি 5 মাসের গর্ভবতী। শাওনান বলে ঠিকই বলেছেন, কিন্তু আমাকে দেখে কে বলবে আমি গর্ভবতী। সেখানে কনকুবাইন আবার এসব কিছু শুনে ফেলে আর ভাবে এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ, তাই ও সবখানে ছড়িয়ে দেয় তার গর্ভের বাচ্চা রাজকুমারের না অন্য কোনো লোকের। তারপরও সেখানে শাওনানের কাছে যায় আর বলে আপনাকে দেখে মনেই হয় না আপনি গর্ভবতী। শাওনান ভাবে সে কেন আমার বাচ্চাকে নিয়ে এত বেশি ইন্টারেস্টেড। শাওনান বলে হয়তো আমি একটা ছেলে সন্তানের জন্ম দিব, তো আপনি আবার এসব বিষয়ে কিছুই বুঝবেন না, কারণ আপনি তো গর্ভবতী না। এইসব কিছু বলার পরে ও চলে যায়। অন্যদিকে কনকুবাইন ভাবছিল যতই চেষ্টা করি না কেন বারবারই হেরে যাই। সেখানে তার কাছে রাজকুমারের কনকুবাইন আসে আর বলে আপনি কি সবার মুখে মুখে গুজব শুনেছেন? সবাই তো বলা বলি করছে শাওনানের গর্ভের বাচ্চা রাজকুমারের না অন্য কারো, কারণ 5 মাস হয়ে যাওয়ার পরেও তার পেট একটুও বড় হয়নি। রাজার কনকুবাইন বলে এইসব অভিযোগ তোলার আগে আমার সব সত্যটা জানতে হবে, কারণ পরে যদি আমি ভুল প্রমাণিত হই রাজা আমাকে মেরেই ফেলবে। সেখানে শাওনানের কাছে রাজমাতা আসে আর বলে তোমার গর্ভের বাচ্চার 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো তোমার পেট একটুও বড় হয়নি, তোমার বাচ্চার আবার কিছু হয়নি তো, আমি চাই তুমি এবং তোমার বাচ্চা সম্পূর্ণ সেফ থাকুক। সেখানে শাওনান ভাবে কুইন মাদার আমাকে নিয়ে অনেক বেশি কেয়ার করে, তাই শাওনান সেখানে রাজমাতাকে সবকিছু বলে। আরও রাজমাতাকে বলে যখন আমি জানতে পারলাম রাজকুমার মারা গেছে আমাকেও মেরে ফেলা হবে, আমি তাই পালাই। আর পালাতে পালাতে একটা রাস্তায় গিয়ে আমি রক্তফল খেয়ে ফেলি, আর সে রক্তফল আসলে একটা লাভ পয়জন, আর সে পয়জনের কারণে আমি কারোর সাথে নাইট স্পেন্ড করে ফেলি আর গর্ভবতী হয়ে যাই। আমার গর্ভের বাচ্চা 5 মাসের না 3 মাসের। রাজমাতা বলে এর মানে আগে তোমার গর্ভে অন্য কারো বাচ্চা ছিল এবং তারপর মিসক্যারেজ হয়ে এখন তোমার গর্ভে রাজকুমারের বাচ্চা। কোনো ব্যাপার না, আমি তোমাকে দোষ দিব না। সেখানে শাওনান রাজমাতাকে আর কিছু বোঝাবে তার আগেই তো সার্ভেন্ট আসে আর বলে রাজা ডেকেছে। সেখানে রাজসভায় তো একজন মেয়েড আসে আর বলে শাওনানের গর্ভের বাচ্চা অন্য কারো, সে সবাইকেই ধোঁকা দিচ্ছে। রাজকুমার ফিরে আসার পর তার সাথে কখনোই দেখা করেনি। সেখানে রিপোর্ট রাখা হয় এবং কনকুবাইন বলে এই রিপোর্টে প্রমাণ আছে যে এই বাচ্চা রাজকুমারের না। সেখানে রাজকুমার আসে আর বলে প্রশ্ন করা বন্ধ করো, এই গর্ভের বাচ্চা আমার। সেখানে কনকুবাইন বলে সবার সামনে রক্ত পরীক্ষা করা হোক যাতে সব সত্যি সামনে চলে আসে। রাজকুমার বলে এইসব কিছু করতে হবে না, আমি জানি এই গর্ভের বাচ্চা আমার। সেখানে শাওনান বলে আমার কোনো সমস্যা নেই, আর সেখানে পরীক্ষা করা হয়। সেখানে সবার সামনে প্রুভ হয়ে যায় তার গর্ভের বাচ্চা রাজকুমারের। সেখানে কনকুবাইনরা তো পুরাই অবাক হয়ে যায় এবং দুইজনেরই মাথায় হাত। তারা বলে নিশ্চয়ই পানিতে কোনো সমস্যা আছে। এখানে রাজা রেগে যায় আর বলে বাহানা করা বন্ধ করো, তোমরা ভুল অভিযোগ তুলেছ, তোমাদের শাস্তি পেতেই হবে। আর সেখানে দুইজনকে মারার হুকুম দেওয়া হয়। এরকম ভাবে অনেকগুলো সময় কেটে যায় এবং তার পুত্র সন্তানের জন্ম হয়। সেখানে রাজকুমার অনেক খুশি হয় আর বলে ধন্যবাদ এত কিউট একটা বাচ্চা দেওয়ার জন্য। আর এখানে এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।